সুস্পষ্ট বক্তব্য হলো জামাত ইসলামের জন্মটাই মুনাফিকি দিন। তাহলে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে কি জামায়াত শরিয়া আইন কায়েম করবে? অবশ্যই শরিয়া আইন কায়েম করবে। তাহলে দেশে বিদ্যমান আইনের কি হবে? দেশে বিদ্যমান আইন তো আর প্রয়োজন নেই। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হলে দেশে যে বিদ্যমান আইন আছে সে বিদ্যমান আইন থেকে ইসলামী আইনে একজন নাগরিক অনেক বেশি অধিকার পাবে। আমির জামাত বলেছেন যে বাংলাদেশের বিদ্যমান যে আইন সে আইনেই বাংলাদেশ চলবে, যেখানে সব ধর্মের সম্মান এবং মর্যাদা রক্ষা করা হবে এবং এই আইনটাই যথেষ্ট হবে। তারা বলতে চায় যে আমরা একামতে দিন করব। আমরা যখন মওদুদিবাদের ব্যাপারে কথা বলি তখন এদের কিছু আলোচকরা কয় একামতে দিনের বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি। একামতে দিন আর হিজবুত তাওহীদের ইসলামের মধ্যে তফাৎ নাই। তারা যে বলে একামতে দিনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আমি একটা রিপোর্ট দেখাই আপনাদের। মওদুদিরা তো বলে আমরা একামতে দিন করব। এই যে আমার কাছে একটা পত্রিকার কাটিং দেখছেন, বিবিসি নিউজ 18 সেপ্টেম্বর 2025। এখানে বাংলাদেশ আগামী নির্বাচনী দিল্লিতে এখন যে সব চিন্তা ভাবনা শিরোনামে একটা রিপোর্ট পেশ করা হয়েছে। এই রিপোর্টের মধ্যে ডক্টর তাহেরকে প্রশ্ন করা হয়েছে, বিবিসির এক সাংবাদিক প্রশ্ন, এই বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে। দেখেন তারা কতটুকু বাংলাদেশের শরিয়া কায়েম করতে চায়। এখানে লিখছে এই পত্রিকায়, সাম্প্রতিক ঢাকা সফরে জামাত ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে বৈঠকের সূত্র ধরে তিনি বলছিলেন, আমি ডক্টর তাহেরকে জিজ্ঞেস করেছিলাম, ধরুন আপনারা সরকার গড়ার মতো সংখ্যা পেয়ে গেলেন, তাহলে কি দেশে শরিয়া আইন আনতে চাইবেন? উনি তখন বললেন, এটা আবার কোথায় শুনলেন? আমরা কবে কোথায় বলেছি জিতলে আমরা বাংলাদেশের শরিয়া আইন কায়েম করব? তার মানে তারা এখন ক্ষমতায় যাওয়ার জন্য শরিয়া আইনের বিষয়টা অস্বীকার করছে। তারা তাদের লোগোর ভেতর থেকে আল্লাহ নাম আকিমুদ্দিনটা উঠায় দিয়েছে।